ওমর ফারুক রাদিয়াল্লাহু কুফার একজন গভর্নর নিয়োগ করেছিলেন। এমনিতেই সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান ছিলেন, কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন। তার চোখে বিচারাদি সহ সকল বিষয়েই ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল। কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন। এতে করে এক শ্রেণীর হোমরা ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল। তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর রাদিয়াল্লাহু এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাচ্ছেন। এই সুযোগে চাঁদা তুলে ২,০০০ দিনার জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা করল। সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু এর সাথে দেখা করার জন্য গেলেন, তখন তারাও সেখানে হাজির হলো। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কি চান? তারা বলল, আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি। তেমন কোনো কাজ নেই, বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। তিনি বললেন, কোন ব্যাপারে? তারা বলল, আপনার এই অলি গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকট এই ২,০০০ দিনার জমা রেখেছিল, ওটা আপনাকে ফেরত দিতে এলাম। ফারুকে আজম রাদিয়াল্লাহু গভর্নরকে প্রশ্ন করলেন, তাদের অভিযোগ কি সত্য? তিনি বললেন, না, তারা মিথ্যা বলেছে। আমি ওদের নিকট ৪,০০০ দিনার জমা রেখেছিলাম, কিন্তু তারা ২,০০০ আত্মসাৎ করে বাকি ২,০০০ জমা দিতে এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি এ কাজ কেন করলে? তিনি উত্তরে বললেন, আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেজন্য এ কাজ করেছি। তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপদে পড়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আপনার এই অলি গভর্নর খুবই কড়া শাসক। শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে ২,০০০ দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বুনেছিলাম। আসলে উনি আমাদের নিকট ২,০০০ তো দূরের কথা, কোনো দিনারও রাখেননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন, এ কি ব্যাপার? তিনি উত্তরে বললেন, এখন ওরা ঠিক বলেছে। ফারুকে আজম তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে কিভাবে শত্রুর মুখ থেকেই তার সত্যতা ও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন।